যখনই সে এটা খুলল তখনই হুঙ্কার দিয়ে এর ভেতর থেকে মস্ত বড় একটা জিন বেরিয়ে আসলো। জিনটি বেরিয়ে বলল, হে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমায় ক্ষমা করো, আমার ভুল ত্রুটি মাফ করো, আর আমি কখনো আপনার অমান্য হব না, আপনার তাবেদার হব। হে মস্ত বড় জিন, তুই একই বলছিস? হযরত সুলাইমান আলাইহিস সালাম তো এই দুনিয়া থেকে চলে গেছেন 1800 বছরেরও বেশি হলো, আর তুই এখন ওনার কাছে মাপ চাচ্ছিস? এ তো বল তুই কে, আর তোকে এই বোতলে কেন বন্দি করা হয়েছে? সে তো আমি তোকে পরে বলবো, কিন্তু প্রথমে আমি তোর একটি উপকার করতে চাই। আমি বুঝতে পারছি যে তুই আমার কোনো উপকার করতে চাস। তুই নিশ্চয়ই আমাকে হীরা জহরত দিয়ে আমার দারিদ্র দুঃখ কষ্ট দূর করতে চাস। না, ওরে মূর্খ জেলে, ওই উপকার হলো এই যে তোর যেমন করে মরা পছন্দ তেমন করে জানে মেরে ফেলবো, কাতল করে ফেলবো। আরে অকৃতজ্ঞ বদমাশ, তুই বড় নীচ আর শয়তান জিন। এই বেয়াদব, মানুষের মতো কথা বল। কি মানুষের মতো কথা বলবো? আমি তোকে জীবন দিলাম আর তুই আমাকে মরণ দিচ্ছিস? আমার সততার এই প্রতিদান। যখনই বদমাশের সাথে সততা করবে তখনই এই প্রতিদানই হবে। কেন জানো? আমি এক মমতাহীন জিন। আমার শিরায় খুনের বদলে মৃত্যু দৌড়াচ্ছে। আমি মানুষকে জুলুম করে বড়ই আনন্দ লাভ করতাম। তখন হযরত সুলাইমান হুকুম দিলেন জুলুম করা ছেড়ে দিতে, কিন্তু আমার নিজের শক্তি ও গর্বের কারণে অস্বীকার করি। তখন উনি আমাকে এই বোতলে বন্দী করে নেন। তারপর এর উপরে মানুষ জাতির মোহর লাগিয়ে দেয়। তারপর নিজের অনুগত জিনেদের দিয়ে আমায় নদীতে ডুবিয়ে দেয়। কিন্তু এখন আবার আমার মধ্যে 10 লাখ জিনের শক্তি এসে গেছে। তোর শক্তি আবার ফিরে পাওয়ায় তোকে অভিনন্দন, কিন্তু আমার মতো গরিব, অসহায়, অভুক্ত মানুষকে কেন মারতে চাচ্ছিস? এই জন্য যে আমি কসম খেয়েছিলাম, যদি কেউ আমায় 300 বছরের মধ্যে মুক্ত করে তাহলে আমি ওকে ওর সমস্ত সন্তানদের এই জগতের সমস্ত দৌলত এনে দেব, সবচেয়ে বড় রাজ্যের বাদশা বানিয়ে দেব, সব সময় দুরাত্মা হয়ে ওর পাশে হাজির থাকব, আর প্রতিদিন ওর 3টে ইচ্ছে পূরণ করব। কিন্তু 300 বছরও পেরিয়ে গেছে, তবুও আমায় কেউ মুক্ত করেনি।